বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীধরা জনমঙ্গল সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার পার্টিতে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত গ্রামের মুরব্বিয়ানবৃন্দ, উপস্থিত উপদেষ্টাবৃন্দ, উপস্থিত গ্রামের অনেক যুবক এবং ছাত্র ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম। এই ইফতার পার্টি বিদেশি প্রবাসী আমাদের যারা প্রবাসী আছেন, আমাদের আপনজন, সবার সহযোগিতায় এই ইফতার পার্টি আয়োজন করা হয়েছে। যারা এই ইফতার পার্টিতে সহযোগিতা আর্থিক অনুদান দিয়ে সাহায্য করেছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা ভবিষ্যতেও আমাদের কার্যক্রমে সহযোগিতা করবেন। আমরা ইতিমধ্যে প্রায় মাসখানেক হয়ে আমাদের ক্লাবের অনুমোদন পেয়েছি, যার কারণে আমরা আগে কিছু আমাদের ক্লাবের কার্যক্রম একটু ধীর ছিল, এখন আমরা গতিবান করতে চাই। আপনারা আমাদের পাশে থাকেন। আপনাদের সবাইকে নিয়ে আমরা গ্রামের উন্নয়ন এবং সমাজ সেবায় আমরা কাজ করতে চাই। আমরা আপনাদের প্রতি সবসময় আশাবাদী, আপনারা সুনজর রাখবেন গ্রামের প্রতি, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করব। আমাদের ইফতার পার্টি সফল হয়েছে। মাঝখানে একটু বিদ্যুতের বিঘ্ন ঘটেছিল, আবার চলে আসছে বিদ্যুৎ। আজকের আপনারা যারা এখানে আমার এই সাক্ষাৎকার নিচ্ছেন, আমাদের শ্রীধর জনমঙ্গল সমিতির পক্ষ থেকে আগামী প্রজন্মকে আমি ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শ্রীধর জনমঙ্গল সমিতির পক্ষ থেকে। আপনারা দেশ বিদেশ থেকে যারা দেখছেন, সবাইকে আমার সমিতির পক্ষ থেকে ধন্যবাদ এবং সালাম। আপনারা অবশ্যই জানেন, আমাদের শ্রীধর জনমঙ্গল সমিতি রমজানের 4-5 দিন আগেই আমাদের অনুমোদন লাভ করেছে। এরপরেই আমাদের রমজান চলে আসছে। রমজান চলে আসার পরে আমরা প্রথমেই আমাদের কার্যক্রম, আমাদের এই যে অনুষ্ঠান, আজকের এই দোয়া এবং মিলাদ ইফতার মাহফিল, এই ইফতার মাহফিল আজকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এটা সম্পন্ন হয়েছে, এই জন্য আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। এবং পাশাপাশি আমি আমার এই আজকের এই ইফতার মাহফিলটুকু সম্পন্ন করতে গিয়ে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং পরিশ্রম করেছেন, বিশেষ করে বিদেশে যারা আছেন, ওনারা আর্থিকভাবে অনেক সময় টাকা দিয়ে আমাদের এই আজকের এই ইফতার মাহফিলকে যেভাবে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতা করেছেন এবং পরামর্শ দিয়েছেন, এই জন্য সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং জনমঙ্গল সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে আমরা আসলে চিরঋণী হয়ে থাকলাম এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমার পরিষদের যারা দায়িত্বশীল যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাই, কারণ ওনাদের সবার অক্লান্ত পরিশ্রমের জন্যই আজকের এই আমরা মাহফিলটা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। আমি আশা রাখবো সবার কাছে, আমার দেশের যারা দেশে এবং বিদেশে আছেন সবার কাছে, আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের শ্রীধর জনমঙ্গল সমিতি, আপনারা আমাদের সেই 1972 সালেই এটা প্রতিষ্ঠিত করা হয়েছিল। সবার লক্ষ্য উদ্দেশ্য ছিলই যে গ্রামের উন্নয়ন করা এবং গ্রামকে সংঘবদ্ধভাবে কাজ চালিয়ে একটা সমৃদ্ধশালী একটা গ্রাম গড়ে তোলা। আজকে আমাদের অনেকেই এই শ্রীধর জনমঙ্গল সমিতির এই যে সংঘের কাজ করে আজকে দেশে আজকে ওনারা পরলোক গমন করেছেন। আমরা ওনাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং জান্নাতবাসী হোক দোয়া করি, এবং যারা জীবিত আছেন ওনারা যেন আরও দীর্ঘজীবী হন ওনারা। আর আমরা অবশ্যই বাকি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ওনাদের যে কার্যক্রম, ওনাদের যে আশা ভরসা নিয়ে আসছেন, আমরা আজকে যে পরিষদ দেওয়া হয়েছে, আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন ওনাদের সেই মনোবাসনাটুকু পূরণ করতে পারি এবং আগামীতে আমাদের গ্রামকে একটি উন্নয়নশীল গ্রাম যেন গড়ে তুলতে পারি। আপনারা যারা সবাই যেভাবে সহযোগিতা করেছেন, আগামীতেও আমাদেরকে সেভাবে সেই সহযোগিতা অব্যাহত রাখবেন, সেই আশাবাদী আপনি আজকের এই চ্যানেলের মাধ্যমে সবার কাছে ব্যক্ত করছি।